হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বিশেষ করে ইউটিউবে যারা নতুন তারা সঠিকভাবে মেটাডেটা ইউজ করতে না পারায় তাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসে, এমনকি তাদের চ্যানেলটি সাসপেন্ডেড হয়ে যায়। তো ভিউয়ার, আমি আজ দেখাবো কিভাবে কমিউনিটি গাইডলাইন মেনে মেটাডেটা ইউজ করা যায়। প্রথমে মেটাডেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। কমিউনিটি গাইডলাইনে দেওয়া আছে, মেটাডেটা একটি ভিডিওতে প্রদত্ত যে কোনো এবং সমস্ত অতিরিক্ত তথ্য উল্লেখ করে। এতে শিরোনাম, বিবরণ, ট্যাগ, টিকা এবং থাম্বনেইল অন্তর্ভুক্ত রয়েছে। ওরা আরও বলেছে, আমাদের অনুসন্ধানের অ্যালগরিদমগুলি ভাঙবেন না। সমস্ত মেটাডেটা আপনার ভিডিওতে থাকা সামগ্রীটির প্রতিনিধিত্ব থাকা উচিত। এবার বিস্তারিত আলোচনা করব। আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেইল ইউজ করে থাকি। এগুলোর সমন্বয়েই মেটাডেটা গঠিত। তো প্রথমে আমরা টাইটেল সম্পর্কে আলোচনা করব। আমি এখানে একটি ভিডিও আপলোড করেছি, হাউ টু ডিলিট ফেসবুক ফ্যান পেজ। দ্যাট মিন্স কীভাবে ফেসবুক ফ্যান পেজ ডিলিট করতে হয়। অনেকে তার টাইটেলটাকে ইউনিক করার জন্য আনরিলেটেড কিছু সিম্বল ইউজ করে থাকে। এখানে কোনো রকম সিম্বল ইউজ করা যাবে না। যেমন এখানে সিম্বল ইউজ করা আছে এবং টাইটেলটির অ্যালগরিদমগুলো ভেঙে ভেঙে ইউজ করা যাবে না। এখান থেকে এগুলো কেটে দিলে হাউ টু ডিলিট ফেসবুক ফ্যান পেজ এভাবে লেখা যেতে পারে এবং টাইটেলটি এমন হবে যেন ভিউয়াররা টাইটেলটি দেখে বুঝতে পারে তার ভিডিওর মূল বিষয়বস্তু কী। দ্যাট মিন্স টাইটেলটি ভিডিওর প্রতিনিধিত্ব করবে। এরপর ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে অনেক সময় বিভিন্ন ধরনের সিমিলার ট্যাগ ইউজ করা হয়ে থাকে। যেমন ধরুন, আমি এখানে হাউ টু ডিলিট ফেসবুক ফ্যান পেজ এই বিষয়ে ডেসক্রিপশন বক্সে লিখব। অনেকে এখানে দেওয়া আছে পেজ, পেজেস, এফবি পেজ, এফবি পেজেস, ফেসবুক পেজ, ফেসবুক পেজেস, এরকম সিমিলার একই ধরনের অনেকগুলো ট্যাগ ইউজ করা থাকে। তো এই ধরনের ট্যাগ ইউজ করা যাবে না। এমনকি ভিন্ন ভিন্ন ট্যাগও ইউজ করা যাবে না, যে ট্যাগগুলো বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত নয়। যেমন আমার এখানে হাউ টু ডিলিট ফেসবুক ফ্যান পেজ। আমি ফেসবুক ফ্যান পেজ ছাড়া আমি যদি এখানে বড় বড় ইউটিউবার অথবা বড় বড় কোনো অভিনেতার নাম দিয়ে থাকি, যেমন সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জাস্টিন বিবার, আরও বড় বড় অনেক অভিনেতার নাম আমি এখানে দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার এটা মেটাডেটার এগেইনস্টে চলে যাবে। সুতরাং এভাবে ডেসক্রিপশন বক্সে কোনো তথ্যই দেওয়া যাবে না। ডেসক্রিপশন বক্সে এমনভাবে তথ্য দিতে হবে যাতে ভিউয়াররা আমার ডেসক্রিপশন বক্সের লেখা দেখে বুঝতে পারে যে আমার ভিডিওটিতে কী ধরনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। টাইটেল থেকে এখানে ডিফারেন্সটা শুধু এখানে একটু বেশি লেখা যায় এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া যায়। এরপর যাব ট্যাগ নির্বাচনে। দেখুন এখানে হাউ টু ডিলিট ফেসবুক ফ্যান পেজ, ডিলিট এফবি পেজ, ফেসবুক পেজ, ডিলিট ইউর পেজ, মেক মানি অনলাইন। এখানে দেখুন উপরে যে 4টি ট্যাগ এগুলো কিন্তু আমার ভিডিওর সাথে রিলেটেড, কিন্তু মেক মানি অনলাইন, মেক মানি এগুলো কিন্তু রিলেটেড না, আনরিলেটেড। সুতরাং এই ধরনের ট্যাগ ইউজ করা যাবে না এবং অতিরিক্ত ট্যাগ ইউজ করা যাবে না। ডেসক্রিপশন বক্সে অনেক কিছু লেখা যায়, কিন্তু ট্যাগে অনেক কিছু লেখা যায় না। সাধারণত 8টা বা 10টা ট্যাগ এখানে দেওয়া যেতে পারে, এর থেকে বেশি ট্যাগ দেওয়া যাবে না। কারণ আপনি চিন্তা করবেন যে আমার ভিডিওতে আমি যত ট্যাগ দিব সার্চ র্যাঙ্কে ততই উপরে উঠে আসবে, কিন্তু সেটি হবে না। সুতরাং এখানে একটু
সীমাবদ্ধতা রয়েছে। এখানে অতিরিক্ত ট্যাগ ইউজ করা যাবে না। এরপরে যাব থাম্বনেইলে। অনেকে ভিডিও সৌন্দর্য বর্ধনের জন্য বা ভিডিওকে মানুষের কাছে বা ভিউয়ারের কাছে আকৃষ্ট করানোর জন্য সেক্সুয়াল বা বিব্রতকর অতি গ্রাফিক্যাল থাম্বনেইল ইউজ করে থাকে। এই ধরনের থাম্বনেইল ইউজ করা যাবে না। আমি এখানে একটি থাম্বনেইল দেখাচ্ছি। এই ধরনের আকৃষ্ট করে, মানুষকে আকৃষ্ট করে বা ভিউয়ারকে আকৃষ্ট করে এমন কোনো সেক্সুয়াল থাম্বনেইল ইউজ করা যাবে না। তো ভিউয়ার, আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য বিষয় নিয়ে আসবো। ভালো থাকবেন।